আয়াতুল্লাহ আলী খামেনি এমন একজন মানুষের নাম যার কথায় ইরানের ভাগ্য নির্ধারণ হয়, যিনি কবিতা লেখেন, বাগান করেন, আবার আঙ্গুল উঁচিয়ে আমেরিকার বিরুদ্ধে রণহুঙ্কার দেন। 4 দশকেরও বেশি সময় ধরে যিনি শাসন করছেন ইরানকে। আজ জানবো এই রহস্যময় শাসকের গল্প, সাধারণ থেকে সর্বোচ্চ ক্ষমতায় আরোহণের এক ঐতিহাসিক যাত্রা। 1939 সালের এক শীতে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্মগ্রহণ করেন আলী খামেনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধর্মপরায়ণ। মাত্র 11 বছর বয়সে তিনি ধর্মীয় পোশাক পরা শুরু করেন। তার ভাইয়ের সাথে তিনি প্রতিদিন যেতেন মক্তবে, রাস্তার ধারে খেলতেন, আবার সন্ধ্যায় পড়তেন কুরআন ও হাদিস। তবে সেই সময় ইরানের শাসন করতেন প্রো-ওয়েস্ট রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি, যিনি ধর্মকে পিছনের দিকে ফেরা মনে করতেন। এমন এক যুগে ধর্মীয় জীবনযাপন করা ছিল অনেক সাহসের কাজ। আলী খামেনি কিশোর বয়সেই কুম শহরে চলে যান উচ্চতর ধর্মীয় শিক্ষা নিতে। পরে ইরাকেও যান পড়াশোনার জন্য, কিন্তু তার বাবার ডাকে আলী খামেনি ফিরে আসেন ইরানে। এই সময়ে তিনি যুক্ত হন আয়াতুল্লাহ খোমেনির সঙ্গে। শুরু হয় শাহ বিরোধী রাজনীতি। তিনি 6 বার গ্রেপ্তার হন, কখনো জেলে, কখনো নির্বাসনে, আবার কখনো পুলিশি নির্যাতনের মুখে পড়েন। তবুও আয়াতুল্লাহ খামেনি থেমে থাকেননি। 1979 সালের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত তিনি নির্বিচারে কাজ করে গেছেন। 1979 সালে ইরানে ঘটে যায় ইতিহাসের মোড় ঘোরানো একটি ঘটনা, যা হলো ইসলামী বিপ্লব। খোমেনি ফিরলেন প্যারিস থেকে, পতন ঘটল শাহ রাজবংশের, আর খামেনি হয়ে উঠলেন নতুন ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা। তিনি ছিলেন রেভলিউশনারি কাউন্সিলের সদস্য। পরবর্তীতে তিনি 2 বার ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে 1981 সালে একটি বক্তৃতার সময় বোমা হামলায় খামেনির ডান হাত অচল হয়ে যায়। জীবন নিয়ে টানাটানি হলেও তিনি বেঁচে যান এবং তিনি বলেছিলেন, আল্লাহ নিশ্চয়ই কোনো মহান কাজে আমাকে বাঁচিয়ে রেখেছেন। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু হয়। এরপর আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘোষণা করা হয় ইরানের সুপ্রিম লিডার হিসেবে। তখন তার বয়স ছিল 50 বছর। তিনি নিয়ন্ত্রণ নেন ইরানের রাজনীতি, সামরিক বাহিনী, বিচার বিভাগ, এমনকি সর্বোপরি ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর। তিনি গড়ে তোলেন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এটি একটি শক্তিশালী অঞ্চল জুড়ে প্রতিরোধ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে হামাস, হেজবুল্লাহ ও হুতি বিদ্রোহী সহ আরো অনেক সংগঠন। সারা বিশ্বে প্রচলিত আছে যে যখন আয়াতুল্লাহ আলী খামেনি কথা বলেন তখন পুরো ইরান শুনে থাকে। তার শাসনকালে দমন করা হয়েছে অসংখ্য আভ্যন্তরীণ আন্দোলন, কিন্তু তিনি বরাবরই নিজের লক্ষ্য ও আদর্শে ছিলেন অবিচল। 2012 সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে উল্লেখ করে। এখন আয়াতুল্লাহ আলী খামেনির বয়স বার্ধক্যে উপনীত হয়েছে। তার মৃত্যু হলে ইরান কেমন পথে যাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি কি ইরানের শেষ ধর্মীয় নাকি তারপরে জনগণ আরো ধর্মীয় নেতৃত্ব মেনে নিবে? আজ তিনি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কেন্দ্রে অবস্থান করছেন। আয়াতুল্লাহ আলী খামেনির বন্ধুরা তাকে ভয় পায়, আর তার অনুসারীরা তাকে সম্মান করে, আর পুরো বিশ্ব তাকে পর্যবেক্ষণ করে চলেছে।